নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা। আজকে রথের মেলা সবাই জানেন। তো আমি তোমাদের জন্য একটা ছোট্ট একদম নিরামিষ রান্না আমি নিয়ে এসেছি। তো খুব সামান্য উপকরণ দিয়ে এটা তোমরা তৈরি করতে পারবে, খেতে ভীষণ সুস্বাদু হয়। ঠিক আছে, আমি দেখিয়ে দিই দেরি না করে যে কি দিয়ে আমি কি রান্না করছি। রান্না করব পেঁপে মৌরি। এই যে দেখো পেঁপেটা এরম লাগছে, তার কারণ পেঁপেটা আমি কেটে সেদ্ধ করে হালকা করে ভেজে নিয়েছি। অনেকটা সময় লাগবে ওই সব দেখাতে গেলে, তাই আমি আগেই রেডি করে রেখেছি। বেশি ভাজবে না, লাল লাল করে হালকা করে ভাজবে, কিন্তু সেদ্ধটা করতেই হবে, সেদ্ধ করে নিতে হবে পেঁপেটা। এই যে ডুমু ডুমু করে কেটে এরকমভাবে। আচ্ছা, এখানে আছে তোমার সামান্য পোস্ত, 2-4টে কাজু, সাদা সর্ষে, সাদা তিল আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি, দেখো। আচ্ছা, আর লাগছে চেরা কাঁচা লঙ্কা, মৌরিটা কেন লাগছে? এই উপকরণটার নাম হচ্ছে মৌরি পেঁপে বা পেঁপে মৌরি, যা হোক বলতে পারো। তো মৌরিটা একটু বেশি লাগছে। আর লাগছে শুকনো লঙ্কা, আর লাগছে হিং আর ঘি। আচ্ছা, মশলা আমাদের নিত্যকারের মশলা যেটা, সেগুলোই লাগছে। যেমন হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন মিষ্টিটা তো লাগবেই। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। ঠিক আছে, চলো আমি দেখিয়ে দিই কী করে তাহলে রান্নাটা করব। খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে দেখো। তো পরিমাণ মতো তেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা সাদা বা সর্ষের তেল, যে কোনো একটা তেল দিয়ে রান্না করতে পারো, দুটোতেই ভালো লাগে। খুব বেশি তেলের প্রয়োজন হবে না, পরিমাণ মতো তেল দেবে। তেলটা গরম হলে ফোড়নগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দেব শুকনো লঙ্কা। এই দেখো বন্ধুরা, আমি শুকনো লঙ্কা, মৌরি, হিং ফোড়নে দিয়ে উপকরণটা ঢেলে এটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরে এটাতে আমি একে একে সমস্ত মশলাগুলো দিতে থাকবো। যেমন এই যে হলুদের গুঁড়ো বেশি না, অল্প। এটা বেশি ঝাল রান্না হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়। শুকনো লঙ্কার গুঁড়োটাও আমি অল্পই দিচ্ছি, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, চেরা দিয়েছি, অত দরকার হবে না। ধনের গুঁড়োটা একটু বেশি দেবে। আর দেবে পরিমাণ মতো সামান্য একটু জিরের গুঁড়ো, বাস। এটা যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ এটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবে। এটা একদমই পুরোপুরি নিরামিষ রান্না। একটু অসুবিধা হয়, কিছু মনে করবে না। এই যে পরিমাণ মতো নুন, আমি পেঁপেটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়েই সিদ্ধ করেছি। আর চিনিটা একটু বেশি দেবে। আমি যদিও মিষ্টি খেতে পছন্দ করি না একদমই, কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ এটা নাড়তে থাকবে। একটু সাদা সাদা হয় রান্নাটা।
আমি ফ্লেমটা কমানো ছিল, আমি বাড়িয়ে দিলাম। খুব কম সময় রান্নাটা হয়ে যায়, মানে চটজলদি রান্নাটা করে নিতে পারবে। কিন্তু কাঁচা পেঁপে দিয়ে করবে না এটা, পেঁপেটাকে একটু ভাপিয়ে নেবে, এমনভাবে ভাপাবে যাতে পেঁপেটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এর মধ্যে মশলাগুলো দিয়েছি, একটুখানি কষিয়ে নেবে, না হলে মশলাগুলোর থেকে কাঁচা গন্ধ বেরোতে পারে। মশলাগুলো জাস্ট একটু ভাজা ভাজা করে নেবে, খুব সুস্বাদু হয় এই রান্নাটা। এই যে দেখো, সামনে দিয়ে ঠিক এরকম কালার আসবে, এরকম। জাস্ট হয়ে গেছে আমার একটু ভাজা ভাজা। এবার আমি কি করব, এই যে পেঁপেগুলো ভেজে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে ঢেলে দেব। পেঁপেগুলো তো আমার তৈরি করাই আছে, জাস্ট একটু মশলার সাথে এইভাবে সুন্দর করে কষিয়ে নেবে। খুব বেশিক্ষণ কষাতে হবে না, হালকা করে, কারণ যেই রান্নাতে হিং পড়ে সেই রান্না অত বেশি না কষালেও চলে। জাস্ট আমি মশলাগুলো দিয়েছিলাম বলে কষিয়ে নিলাম। তোমরা যদি চাও তো এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিতে পারো, ওটা অপশনাল, দিতেও পারো নাও পারো। আমি দিইনি, আমার দরকার হয়নি। আমি কারণ এর আগে আমি করে খেয়েছি, এটা এরকমভাবেই খুব সুস্বাদু লাগে, খুব ভালো লাগে। তোমরা একবার হলেও একটু করে খেয়ে দেখো। এই দেখো, আমার প্রায় কষানো হয়েই গেছে। এবার আমি কি করব, এর মধ্যে একদম পরিমাণ মতো জল, খুব বেশি না, এটা কিন্তু মাখা মাখা হবে, বেশি ঝোল ঝোল হবে না, যাতে খেতে পারো সেরকমভাবে জলের পরিমাণটা দেবে। আর সামান্য একটু জল। এটা রেডি হোক বন্ধুরা, আবার ফিরে আসছি তোমাদের কাছে। হয়ে গেছে আমার পেঁপে মৌরি। লাস্টে এটা বন্ধ করে এই যে ঘিটা কিন্তু অবশ্যই দেবে, গরম মশলা নয়, এটাই কিন্তু গরম মশলা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। এটাতে জাস্ট ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবে। ঘিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, যদি কেউ বেশি পছন্দ করো একটু বেশি করে দিতে পারো, কারণ ঘি এতে পড়লে ভালো লাগে খেতে। এই যে বন্ধুরা, আমার পেঁপে মৌরিটা কিন্তু একটু বেশি করে ফোড়ন দেবে। আমি একটু শর্টে দেখিয়েছি, ফোড়নগুলো আর সেভাবে দেখাইনি। শুকনো লঙ্কা, হিং আর মৌরি, এই যে হয়ে গেছে আমার মৌরি পেঁপে। দেখতে সুন্দর হয়েছে, লোভনীয়, খেতেও সেরকম লোভনীয়। তোমরা করে খেও আর আমাকে জানিও অবশ্যই কেমন লাগলো। আবার বললাম, শুভ রথযাত্রা, সকলে ভালো থেকো।